মাকে কবিতা কুমড়ো শুনে শুনে নুয়ে পড়েছে লতাটা সজনে টাকায় ভরে গেছে গাছটা আর আমি ডালে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্ত থেকে যা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মীমা রাগ করো না মাত্র তো আজ কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে ওর উপরে রাগ করতে পারি নারিকেলের চিড়ে কোটে মুরগি ধানের মুরগি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা ওই লতাটা লেটালো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মানতে হবে 1952 সালের ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের গৌরব গাথা। 21শে ফেব্রুয়ারি এদেশে মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহিলার। বারবার 21শে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্র সমাজ রফিক, শফিউল, সালাম, বরকত, জব্বার সহ নাম না জানা আরো অনেকের আত্মদানের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন। তেমনই এক কনিষ্ঠ ভাষা শহীদ হচ্ছে অহিয়া। হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল রে সেই লতিতেই লাল হয়েছে কৃষ্ণ লাল ডাল রে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ দিদি গাইছে পথে শিশু মেয়ের কন্যা পাহাড় তলির মরু ওই বোঝাই নাকি তোমার ছেলে ক্ষুদিরামকে দিচ্ছে খুব ভোজটাকে প্রাণ দিল মুক্ত বাতাস